লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। অর্থাৎ আমি শুধুমাত্র তোমাদের মধ্য থেকে, তোমাদের থেকেই আমি যে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, বিষয়টি এমন নয়। আমি তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য শান্তি ঢেলে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছি, উভয়ের মধ্যে পরস্পরের জন্য সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা, রহমা এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩২ নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে, তোমাদের অধীনস্থ দাস দাসীদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। বলতে পারেন এই নির্দেশনাটি সমাজের মোড়লদের, সমাজের পিতা মাতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমাদের অধীনস্থ সন্তান সন্তানাদি, তোমাদের অধীনস্থ দাস দাসী যদি অবিবাহিত হয়ে থাকে এবং উপযুক্ত বয়স হয়ে থাকে, তাহলে তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। এই ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাও বলে দিচ্ছেন যেটার জটিলতা আমাদের সমাজে আছে। জটিলতা আছে না নাই? বিয়ের ব্যাপারে জটিলতা আছে না নাই? আছে। বিয়ে দিব, কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি জন্মের আগে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে আসার বহু বছর আগে, 1400-1450 বছর আগেই আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেছেন, ইয়াকুনু ফুকারা। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ একমাত্র ওই বিশ্বপালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে বিগত 1 সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে নতশিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের এই জুমআর দিনের সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই, এই বিষয়টি কয়েকটি ধারাবাহিক পর্বের আকারে এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হচ্ছে বিবাহের গুরুত্ব এবং ফজিলত। এরপরে পর্যায়ক্রমে আদর্শ বিবাহ কাকে বলে, বনাম বর্তমান সামাজিক বিবাহের অবস্থা, এছাড়াও প্রসঙ্গক্রমে বিবাহের ইতিহাস, পর্যায়ক্রমে আদর্শ পরিবার এবং পর্যায়ক্রমে আদর্শ সন্তান প্রতিপালন, ধারাবাহিকভাবে এই বিষয়গুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, একটি সমাজ যদি আমরা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই বিয়ের মতন এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং সে অনুযায়ী কিন্তু বিবাহ সম্পাদন করতে হবে, সম্পন্ন করতে হবে। এমন যদি হয়ে থাকে যে আমরা যেমন ভাবে বিয়ে করেছি, যেমনই ভাবে তেমনই ভাবে বিয়ে করেছি, ভুল ত্রুটি ছিল, কিন্তু এখন আমরা সচেতন, এখন আমরা সভ্য জামানার মানুষ, আমাদের উচিত যেমনই ভাবে আমরা মুহূর্তের মধ্যেই পৃথিবীর বিভিন্ন স্তর, বিভিন্ন জায়গার খবরাখবর জেনে যাচ্ছি, বর্তমানে আধুনিক সময়ে সভ্যতার এই যুগে আপনি আমি এই কথা বলবো যে এই বিষয়ে আমি জানি না, আমার শিক্ষা নাই তাই আমি জানি না, এ কথা আপনি বলতে পারেন না। আপনার কাছে ইউরোপ, আমেরিকা সহ বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি সবকিছুই জানেন। কোন দেশে যুদ্ধ, কোন দেশে বিগ্রহ, কোন দেশের কি পরিস্থিতি, মোটামুটি সব বিষয় আপনার জানা। এমত অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনি যদি পিতা হয়ে থাকেন, আপনার পরিবারকে সুন্দর করতে হবে, এই লক্ষ্যে হলেও আপনার সন্তানকে বিয়ে দিতে হবে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। বিয়েটা কিভাবে দিতে হবে, মুসলিম হিসেবে করণীয় কি, আদর্শ বিবাহের নমুনা কেমন হবে, এই বিষয়গুলি অবশ্যই আপনাকে জানতে হবে। কেননা একটি পরিবার যদি সুন্দর না হয় তাহলে একটি করে দুইটি করে পরিবার এইভাবে যদি দেখা যায় যে ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত থাকে, ইসলাম সমর্থন করে না এমন কাজ যদি কয়েকটি পরিবার করে, তাহলে ওই পরিবারগুলো যেই সমাজে বসবাস করে ওই পুরো সমাজ ধ্বংস এবং নষ্টের দ্বার প্রান্তে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রহমত, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বারাকা কামনা করা যায় না। এজন্য আমরা দিন শিখবো অবশ্যই মসজিদ থেকে, খুতবা থেকে, খুতবার মিম্বার থেকে। সমাজের ভুল ত্রুটিগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। সে অনুযায়ী আপনারা মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে কোরআন এবং হাদিসের ওপরে আপনি আমি কতটুকু আমল এবং ঈমান আনতে পারবো সেই বিবেচনা কিন্তু আপনারা করবেন, সেই বিচার আপনারা করবেন। আমরা ভূমিকা না নিয়ে মূল আলোচনায় প্রবেশ করতে চাই। বিবাহ এটি একটি শব্দ যার আরবি প্রতিশব্দ আর নিকাহ। পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় আর নিকাহ শব্দটি ব্যবহার হয়েছে, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহ এমন একটি ইবাদত, এই ইবাদতটি কিছু সময় সুন্নাহ, আবার এই বিবাহ কিছু সময় ফরজ। বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি পৃথিবীর এমনকি মানব জন্মের যেই শুরু, এই শুরু লগ্ন থেকে ইবাদতের বাস্তবায়ন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তাদেরকে কিন্তু মিলিয়ে দিয়েছিলেন। প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। তিনি ছটফট করেন, তার ভিতরে অশান্তি, তার ভিতরে অস্থিরতা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন এবং সে অনুযায়ী অস্থিরতাকে, অশান্ত মনকে শান্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন
হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং তাদেরকে মিলিয়ে দিলেন। বিবাহ কোথায় থেকে শুরু হয়েছে এটা আশা করি আপনারা আগে থেকেই জানেন। বিবাহ কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা পবিত্র কোরআন এবং হাদিস নাড়াচাড়া করলে, পবিত্র কোরআন এবং হাদিস খুললেই এ বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিবাহ, দাম্পত্য জীবন, স্ত্রী গ্রহণ করা এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে একাধিক জায়গায় আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি, আমার যত নিদর্শন আছে, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমার যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। এই নিদর্শনগুলির মধ্যে অন্যতম বড় একটি নিদর্শন হচ্ছে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। অর্থাৎ ওই যে আপনারা জানেন কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনের পাজরের বাম হাড় থেকে হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আপনাদের কাছে একটি আমার প্রশ্ন, এই যে পৃথিবী, এই যে চোখ, এই যে কোরআন, এই যে নদী, এই যে সমুদ্র, এই যে আকাশ, এই সব কিছু কার সৃষ্টি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলোন কি নিদর্শন নয়? এগুলোন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি নিদর্শন। এই নিদর্শনগুলির মধ্যে এটি একটি নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আরেকটি বিপরীত, আরেকটি সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আমাদের স্ত্রী, সেটি হচ্ছে নারী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি আমার একটি নিদর্শন। এরপরে তিনি বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, অর্থাৎ আমি শুধুমাত্র তোমাদের মধ্য থেকে, তোমাদের থেকেই আমি যে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি বিষয়টি এমন নয়, আমি তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের জন্য শান্তি ঢেলে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছি, উভয়ের মধ্যে পরস্পরের জন্য সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা, রহমা এবং রহমত। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন তো, সৃষ্টি জগৎ নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, পশু পাখি, তারপরে গাছপালা। কিন্তু আপনার এই পৃথিবীর এত জায়গা আছে, এত সৃষ্টি আছে, কিন্তু আপনার শান্তি প্রশান্তি, আপনার ভালোবাসার জায়গা কিন্তু একটাই, আপনার স্ত্রী। একথা আপনি যতই গোমড়ামুখী হন, আপনি যতই বদরাগী হন, আর আপনি যতই হিংস্র হন, আপনি যতই পাহলোয়ান হন না কেন, আপনার অস্থিরতা, আপনার অশান্তির সব অবসান কিন্তু আপনার স্ত্রীর মধ্যে। একথা আপনি অস্বীকার করতে পারবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে যদি জান্নাতের সুখ কেউ গ্রহণ করতে চায়, জান্নাতের সুখের নমুনা যদি কেউ পেতে চায়, তাহলে সে যেন তার স্ত্রীর মাধ্যমে যেই সুখ, তার স্ত্রীর মাধ্যমে যেই শান্তি পেয়ে থাকে, সেই সুখ এবং শান্তির দিকে খেয়াল করে।
সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্ত্রীর মধ্যে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য বিবাহের নির্দেশও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩২ নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে, তোমাদের অধীনস্থ দাস দাসীদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। বলতে পারেন এই নির্দেশনাটি সমাজের মোড়লদের, সমাজের পিতা মাতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমাদের অধীনস্থ সন্তান সন্তানাদি, তোমাদের অধীনস্থ দাস দাসী যদি অবিবাহিত হয়ে থাকে এবং উপযুক্ত বয়স হয়ে থাকে, তাহলে তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাও বলে দিচ্ছেন যেটার জটিলতা আমাদের সমাজে আছে। জটিলতা আছে না নাই? বিয়ের ব্যাপারে জটিলতা আছে না নাই? আছে। বিয়ে দিব কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি জন্মের আগে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে আসার বহু বছর আগে, 1400-1450 বছর আগেই আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তোমরা বিয়ে দিয়ে দাও যদি তারা ফকির হয়ে থাকে। এই ফকির শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, ফকির এক বচন, ফুকারা বহু বচন। যদি তারা সবাই ফকির হয়ে থাকে, যাদেরকে তোমরা বিয়ে দিবে তারা যদি ফকির হয়ে থাকে, তাদের হাতে যদি অর্থ না থাকে, তারা যদি স্বাবলম্বী হয়ে না থাকে, তবুও তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা গরিব ফকির হয়ে থাকে, আমি আল্লাহ ওয়াদা করছি আমি আমার নিজ অনুগ্রহে তাদেরকে বড়লোক করে দিব বলি সুবহানাল্লাহ। ইউগনিহিমুল্লাহ, এই গানিয়ুন শব্দটি আপনারা কখনো শুনে থাকবেন কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন। গানি, গানি মানে হচ্ছে বড় লোক। ইউগনিহিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিবেন? বড় লোক করে দিবেন। মিন ফাদলিহি, তার যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহ থেকে। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিনই প্রশস্তকারী। এই আয়াতের ব্যাপারে, এই কথাগুলির ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীতে যত জটিল কাজ আছে তার মধ্যে অন্যতম একটা জটিল কাজ হচ্ছে বিবাহ। যেমনই ভাবে পিতামাতারা মনে করছে যে বিয়ে দিব সন্তানের, কি খাবে, কি খাওয়াবে, কি পড়াবে, নিজেই তো চলতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, ঠিক একই ভাবে যারা মোটামুটি যুবক হয়ে গিয়েছে, যারা সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে বিয়ে করতে পারে, যারা পিতামাতাকে বললে বিয়ে দিবে, এরা আবার মনে করছে যে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, বিয়ে করে বউকে কি খাওয়াবো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, 1 নাম্বার উত্তর হচ্ছে এতদিন কার পায়ে দাঁড়িয়েছিলেন ভাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন এই কথার ব্যাপারে আপনার অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে উপযুক্ত হলে বিয়ে দিতে হবে। তারা যদি ফকির গরিব হয়ে থাকে, আমি আল্লাহ আমি তাদেরকে বড় লোক করে দিব। আমি আপনাকে বলতে চাই, যেই পিতা অথবা যেই মাতা
আপনি বলছেন যে সন্তানের বিয়ে দিব, তা সে কি খাওয়াবে? আপনার বিয়ের কথা একটু চিন্তা করে দেখেন তো। আপনাকে বলছি, যেই পিতা আপনি বলছেন যে সন্তান কি খাওয়াবে, আপনাকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন তো যে আপনি যখন বিয়ে করেছিলেন তখন কত বড় চাকরি আপনি করতেন, কত কোটি টাকা ইনকাম করতেন। এটা আসলে মানসিক ব্যাপার। পক্ষান্তরে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে পশ্চিমা কালচারকে ফলো করতে গিয়ে কোরআন হাদিসকে উপেক্ষা করে আমরা এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি সমাজ ব্যবস্থাকে গ্রহণ করেছি যেখানে অশ্লীলতা, নোংরামি, ব্যয়াপনাই এই সমাজে অনেক বেশি হালকা, বিবাহের তুলনায় অনেক বেশি সহজ। আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে অবাধ যৌনাচার করলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বৈধভাবে বিয়ে দিতে হয়, বিয়ে দিতে চায়, তাহলে জটিলতার শেষ নাই। এখন আপনার উদ্দেশ্যে আমার পরামর্শ, যেই সমস্ত পিতামাতা আপনারা বলছেন যে সন্তানের বিয়ে দিব, কি খাওয়াবে, আমি আপনাকে বলতে চাই, আপনি বিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে এই কথাটি কেন মনে করলেন, কেন এই সিদ্ধান্ত নিলেন যে ছেলেকে এখন আলাদা করে দিতে হবে? আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন? বোকামির এই সিদ্ধান্ত কেন নিলেন? আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়ে আর মাত্র 4-5 বছর কি তাকে একটা স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার মতন অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয় নাই? আপনি বিয়ে দিলেন না, আপনার অথবা সন্তান সিদ্ধান্ত নিল, এই জন্য আপনি মন খারাপ করে বিয়ে দিয়ে তাদেরকে আলাদা করে দিলেন। সারা জীবন আপনিও কষ্ট করে গেলেন, সারা জীবন আপনার সন্তানও কষ্ট করে গেল। ভালো কিছুর মুখ আপনার সন্তান দেখতে পেল না, মান সম্মান মর্যাদার ভাগিদার আপনি হতে পারলেন না। কেন? আপনি বুদ্ধিমানের কাজ করে আপনি 4-5 বছর আপনার সন্তানকে একটু দেখতে পারলেন না। আপনার সন্তানের যে স্ত্রী বা তার সন্তান, আপনি তাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারলেন না। তার জীবনটাকে একটু সহজ করে দিয়ে আপনি তাকে বলতে পারলেন না, বাবা আমি তোমাকে 3টা বছর সময় দিলাম, এর মধ্যে তোমার যা যা করার আমার টাকায়, আমার পয়সায়, আমার বাড়িতে থেকে তুমি যা যা করার করে নাও। বেটার বউকে বসিয়ে বলতে পারলেন না যে আমি তোমাদেরকে আরো 3টা বছর যা যা লাগে আমি সাহায্য করব, তোমাদের যত বড় হওয়ার দরকার, ভালো যদি পড়াশোনা কিছু বাকি থেকে থাকে তোমরা পড়াশোনা শেষ করো, ভালো কিছু করে নাও আমার উপর দিয়ে। দেখেন তো তাহলে 3টা বছর পরে আপনার মান সম্মান, ইজ্জত, মর্যাদা কোথায় গিয়ে ঠেকতো? আপনার সন্তানের পয়সার দরকার আপনার নাই, কিন্তু অন্তত আপনার সন্তান আপনার জন্য সম্মান তো বয়ে নিয়ে আসতো। কিন্তু এটি শয়তানের একটি ফাঁদ, যে সন্তানকে বিয়ে দিয়েছি আর আমার কোনো দায়িত্ব নাই, যা তুই চলে যা, তোকে পর করে দিলাম, তোকে দেখার দায়িত্ব আমার নাই। সারা জীবন আপনিও কষ্ট করলেন, সারা জীবন আপনার সন্তানও কষ্ট করেই গেল। মান সম্মান অনেক বেশি, হয়তো আর 2-4টা বছর আপনি যদি তাকে দেখভাল করতেন তাহলে অনেক বেশি সম্মান এবং মর্যাদার অধিকার এই সমাজে আপনি হতে পারতেন। কিন্তু দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে ওই পিতায়, ওই মাতায় আপনার সন্তান যখন মোবাইলে অথবা অবাধ যৌনাচার করছে তখন এই বিষয়টি আপনার কাছে অনেক বেশি হালকা। এখনকার ছেলে পেলে এমন তো করবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, ভুল ত্রুটি এই সমাজের মানুষের থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমরা কোরআন এবং হাদিস সঠিকভাবে জানার পরেও কি আমরা ভুলের মধ্যেই থেকে যাব? সংশোধন কি আমাদের হতে হবে না? সংশোধন নিয়ে আসতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেননি? তওবার পথ কি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেননি? অবশ্যই খুলে দিয়েছেন। কাজেই এই ধরনের মানসিকতা থেকে যদি বেরিয়ে এসে আমরা বিবাহকে সহজভাবে নিতে পারি এবং সন্তান যদি আসলে প্রকৃতপক্ষে উপযুক্ত, অর্থাৎ আয় ইনকাম ভালো না করে থাকে, আমরা যদি দুইটা বছর 4টা বছর, আমারই তো সন্তান, আমরা যদি 2টা বছর 4টা বছর তাদেরকে সাপোর্ট দিতে পারি, বেটার বউকে বসিয়ে বলতে পারি যে 2-4টা বছর আমরা তোমাদেরকে এইভাবে হেল্প করব যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই বেটার বউ আপনাকে
ওই পর করে দিলে অথবা ভিন্ন করে দিলে যে সম্মান করতো তার চাইতে 1000 গুণ বেশি সম্মান আপনার প্রতি করবে নাকি করবে না বলেন তো? অবশ্যই করবে। এগুলো না আমাদের বুদ্ধিহীনতা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে যারা বলে যে ছোট বয়সে বিয়ে দেওয়া যাবে না, মামলা করা হবে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় আইনের কানুন দেখিয়ে বিবাহ ঠেকাতে চায়, অথচ দেখেন যাদের বই পড়ে, যাদের গবেষণায় বিশ্ববিদ্যালয় চলছে, কাজী নজরুল ইসলামের দিকে দেখেন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে দেখেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দিকে দেখেন, এরা প্রত্যেকেই টিনেজ বয়সে অর্থাৎ মোটামুটি 14-15 বছর, 12 বছর, 15 বছর অর্থাৎ 15-16 বছরের আগেই কিন্তু বিয়ে করেছে। তাদের গবেষণা, তাদের লেখনী দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় চলে, আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমরা বলি যে না, ছোট বয়সে বিয়ে দেওয়া যাবে না। মানে আমরা আরো অনেক বেশি বুঝে গেলাম। আপনার বাপদাদার দিকে একটু খেয়াল করেন তো, কয় বছর বয়সে বিয়ে করেছে? সম্মানিত প্রিয় উপস্থিত মুসলবৃন্দ, এগুলান হচ্ছে পশ্চিমা কালচার, এগুলান শয়তানের একটি ফাঁদ। যত বেশি সময় বিবাহ ছাড়া অতিবাহিত করানো যাবে যুবক যুবতীকে, তত বেশি যৌনাচার এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে বাস্তবায়ন করা যাবে। এটি একটি শয়তানের ফাঁদ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি বিবাহ করলো তখন তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই যে এত পড়াশোনা, এই যে এত চাকরি, এত পরিশ্রম, কিসের জন্য? একটা বিয়ের জন্য। এই যে জীবন, এই যে বেড়ে ওঠা, এত কষ্ট, এত পরিশ্রম, বিদেশ, পড়াশোনা, প্রশিক্ষণ, এত কষ্ট, এই এত কিছু কিসের জন্য? বিয়ের জন্য, একটা বিয়ের জন্য। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি যেভাবে দেখছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে আরো কঠিন ভাবে এই কথাটি বলেছেন যে একটি বিবাহ একজন মানুষের দিনের অর্ধেক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী পরের অংশে বলছেন যে ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, অর্থাৎ তাহলে তোমার দিনের অর্ধেক যেহেতু পরিপূর্ণ হয়ে গেল, তাহলে তুমি দিনের আর অর্ধেক যেটা বাকি থাকলো এই ব্যাপারে তুমি সতর্ক হও। তার মানে বিয়ে করলেন, চোখের হেফাজত হলো, বিয়ে করলেন, মুখের হেফাজত হলো, বিয়ে করলেন, মস্তিষ্ক ঠান্ডা হলো, বিয়ে করলেন, আপনি সময় নষ্ট করা ছেড়ে দিলেন, বিয়ে করলেন, জীবনের গতি পেলেন, বিয়ে করলেন, আপনি সন্তান প্রতিপালনে মনোযোগী হলেন, বিয়ে করলেন, অপচয় করা ছেড়ে দিলেন। এই যে কত কিছু, এগুলোর মাধ্যমে আপনার গুনাহ হতো, এই সব রাস্তা বন্ধ হয়ে গেল, অর্থাৎ আপনার অর্ধেক দিন পালন হয়ে গিয়েছে। এখন আপনার করণীয় হচ্ছে বৈধভাবে উপার্জন করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর সম্ভব হলে হজ করা, আর সন্তান প্রতিপালন করা, আর একটা ভালো মৃত্যুর অপেক্ষা করা। মোটামুটি কিন্তু এই কাজগুলি, একজন বিবাহ হয়ে গিয়েছে এই মানুষগুলির কাজ কিন্তু এই কয়টাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। যুবক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাযাওয়াজ, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে ফালইয়াতাযাওয়াজ, বিয়ে করে নাও, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এই বিবাহ তোমাদের জন্য চক্ষু হেফাজতকারী, ওয়া আহসানুল লিল ফারাজ, এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজতকারী। এই পৃথিবীতে
যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহের বড় মাধ্যম আপনার শরীরের মধ্যে থেকে থাকে, তাহলে অন্যতম দুইটা মাধ্যম, এক হচ্ছে মুখ বা মুখমণ্ডল, এর মধ্যে চোখ আছে, মুখ আছে, আর আরেক হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা রাস্তা বন্ধ হয়ে যাবে কেউ যদি বিয়ে করে। অতএব আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুবক সম্প্রদায় যারা বয়স হয়ে গিয়েছে, ইনকামের কথা নয়, এমন নয় যে যে বিয়ে করেছে 30 বছর পার করছে, সে অনেক ভালো ইনকাম সেট করে ফেলে সে বিয়ে করেছে, আবার সে এখন ভালো ইনকাম করছে, বিষয়টি কিন্তু এমন নয়। যার তাকদিরে যা আছে সে সেটাই পাবে, তার চেষ্টা অনুযায়ী, তার দোয়া অনুযায়ী সে ওই জায়গাকে টাচ করবে, ওই গন্তব্যে পৌঁছাবে। অতএব ইনকামের সাথে বিয়ের কিন্তু তেমন কোনো সম্পর্ক নাই। অবশ্যই আপনি যদি ইনকাম করতে পারেন, আপনি যদি আপনার বিয়ে নিজে করতে পারেন, এটা ভালো। কিন্তু আমাদের সমাজে যেটা চলছে যে অবাধ মিলন, এটা সমস্যা নাই, কিন্তু বিয়ে দিলে সমস্যা আছে, এই সমস্যার কথা আমি বলছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আজকের আলোচনা আর লম্বা করতে চাই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু আলোচনা শুনলাম, আমরা যেন আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।